আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আপনাদের আরিফ স্যার। আজকে আমরা আইসিটি তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশের অ্যাডার সম্পর্কে জানব। দেখো, অ্যাডার বলতে বোঝায় বাইনারি যোগের জন্য যে বর্তনী ব্যবহার করা হয় তাকে বলা হয় অ্যাডার। দেখো, বাইনারি যোগ কাকে বলে? দেখো, বাইনারি যোগ কিন্তু এই যে বাইনারি সংখ্যা 0 এবং 1, 0 এবং 1 হচ্ছে বাইনারি সংখ্যা। এখন আমাদের 1 1 যোগ করলাম, যোগ করলে হয় 1 1 যোগ করলে হয় 10, 10-এর 0 হাতে থাকে 1, 1 বসবে। তো এইটা বোঝাচ্ছে অ্যাডার আমরা কি করব, বাইনারি যোগ করার জন্য যে বর্তনী ব্যবহার করা হয় তাকে বলা হয় অ্যাডার। তার মানে কি করব, আমরা অ্যাডারের মধ্যে বাইনারির যোগ করব। মাত্র 310 টাকায় যারা এখনো আমাদের এইচএসসি 27 টার্গেটে প্লাস কোর্সে যুক্ত হওনি, খুবই দ্রুত করো, কারণ আমাদের কোর্সে যুক্ত হলেই পেয়ে যাচ্ছ সকল সাবজেক্টের সাজেশন সকল গ্রুপের পিডিএফ আকারে, বিগত বছরগুলোর বোর্ড এমসিকিউ উত্তর সহ পিডিএফ আকারে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারের চ্যাপ্টার ওয়াইজ অ্যানালাইসিস করা জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন উত্তরের পিডিএফ, অভিজ্ঞ শিক্ষক দ্বারা তৈরিকৃত আইসিটি সাবজেক্টের দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাস, গ্রামার অংশে শর্টকাট টেকনিক ও দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাস, লিখিত অংশে শর্টকাট টেকনিক, পড়াশোনার রুটিন, এ প্লাস গাইডলাইন এবং এইচএসসি 27 পরীক্ষা পর্যন্ত ফুল সাপোর্ট থাকছে আমাদের এই 310 টাকার কোর্সে। আমাদের কোর্সে যুক্ত হতে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে ভিডিওতে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, সাথে তোমাকে ফেসবুক প্রাইভেট গ্রুপে যুক্ত করে নিব। তখন থেকে শুরু হবে তোমার এ প্লাস প্রস্তুতি। দেখো, বাইনারি যোগ করে এটা কিন্তু আমাদের মেন ভ্যালু বসেছে, আর এটা কিন্তু আমাদের ক্যারি, হাতে যে ক্যারি ছিল সেই ক্যারিটা, ঠিক আছে? এটাকে বলা হচ্ছে ক্যারি বুট, ক্যারি বিট, আর এটাকে বলা হচ্ছে সাম বিট, সাম, ঠিক আছে? মানে যোগফল আর কি, যোগফলের 0 বসেছে, হাতে ছিল 1, সেই 1টা এখানে বসে গেল, ক্যারি হিসেবে বসে গেল। তো আমরা অ্যাডার যখন শিখবো, অ্যাডারেও আমাদের সেম কাজগুলোই করতে হবে, যোগ করতে হবে। যোগে যদি আমাদের ক্যারি থেকে থাকে সেটা ক্যারি ভ্যালুতে বসাবো, আর যোগ করে যে ভ্যালুটা হবে সেটা সাম ভ্যালুতে বসাবো। দেখো, অ্যাডার প্রধানত 2 প্রকার, 1 হাফ অ্যাডার, 2 ফুল অ্যাডার। দেখো, হাফ অ্যাডারকে আমরা H/A হাফ অ্যাডার দ্বারা প্রকাশ করব, এবং আমরা ফুল অ্যাডারকে F/A মানে ফুল অ্যাডার দ্বারা প্রকাশ করব। F তে ফুল, A তে অ্যাডার, এটা দ্বারা প্রকাশ করব। বা আমরা যে কোথাও কিন্তু এরকমও লেখা থাকে হাফ অ্যাডার, এটা ইংরেজিতে বা বাংলায় দুটাতেই লেখা থাকতে পারে। এখানে ফুল অ্যাডার, ফুল অ্যাডার, ঠিক আছে? হাফ অ্যাডারের কাজ কি? হাফ অ্যাডার কি করবে? হাফ অ্যাডার মানে 2টি বিট যোগ করবে, শুধু 2টি বিট যোগ করে একটা সাম একটা ক্যারি আউটপুট আমাদের দিবে, মানে 2টি বিট যোগ করবে, 2টি আউটপুট দেবে। এখন আমরা হাফ অ্যাডারের বিস্তারিত সম্পর্কে জানবো। হাফ অ্যাডার শেষ হলে তারপরে ফুল অ্যাডারের বিস্তারিত জানবো। চলো আমরা হাফ অ্যাডার দিয়ে শুরু করি। দেখো, হাফ অ্যাডারের আমরা একটা ব্লক ডায়াগ্রামের এখানের জন্য একটা জায়গা নিয়েছি, সত্যক সারণীর জায়গা নিয়েছি, এবং লজিক সার্কিটের জন্য জায়গা নিয়েছি। এখন আমরা ব্লক ডায়াগ্রামটা আগাবো হাফ অ্যাডারের। দেখো, হাফ অ্যাডার কি বলেছিলাম, আমাদের 2টি ইনপুট নেবে এবং 2টি আউটপুট বের করবে। দেখো, ইনপুট যদি হয় A এবং B, এখানে আমাদের হাফ অ্যাডার H/A হাফ অ্যাডার, এখানে আমাদের একটাতে দিবে সাম, একটাতে আউটপুট দেবে ক্যারি। তার মানে এগুলো আমরা ইনপুট দিব, আউটপুট হিসেবে সাম এবং ক্যারি পেয়ে যাব। দেখো, এখন আমরা সত্যক সারণীটা দেখি। দেখো, সত্যক সারণীটা কিন্তু আমাদের এমন হবে, আমাদের ইনপুট সংখ্যা কয়টি? ইনপুট সংখ্যা কিন্তু আমাদের 2টি, তার মানে আমাদের এখানে ঘর নিতে হবে 4টি ঘর। দেখো, A এবং B আমাদের ইনপুট নিয়েছি, এখন আমরা আউটপুট পাবো কয়টি? আউটপুটও কিন্তু পাবো 2টি, একটা সাম একটা ক্যারি, ঠিক আছে? তাহলে আমরা এখানে মান বসাবো 0 1 0 1 0 0 1 1। এখন আমরা কি করব? বাইনারি যোগ করব, জাস্ট বাইনারি যোগ, ঠিক আছে? 0 0 যোগ করলে ভ্যালু হয় 0, সামে হয়ে যাবে 0, ক্যারি কিছু নেই, ক্যারিতেও 0। 0 1 যোগ করলে ভ্যালু হয় 1, ক্যারিতে কিছু নেই, ক্যারি 0। 1 0 যোগ করলে ভ্যালু হয় 1, ক্যারিতে কিছু নেই, ক্যারি 0। 1 1 যোগ করলে হয় 10, 10-এর 0 বসে সামে, ক্যারিতে থাকে 1। তাহলে দেখো, এটা হচ্ছে আমাদের হাফ অ্যাডারের সত্যক সারণী। এই সত্যক সারণী থেকে এখন আমরা লজিক ফাংশন বের করব। লজিক ফাংশন বের করব। লজিক ফাংশন কার বের করব? একটাতে সাম বের করব, একটাতে ক্যারি বের করব, ঠিক আছে? তাহলে সামের ক্ষেত্রে দেখো, কোন কোন মানের জন্য বা কোন কোন ইনপুটের জন্য বিট 1 পেয়েছি সেটা আমরা নিব। দেখো, এই লাইনে আমরা সামের ভ্যালু পেয়েছি 1। এখানে কি ছিল? এখানে আমাদের A ছিল বার, মানে A তে কোনো ভ্যালু ছিল না, A ছিল অফ, B ছিল আমাদের চালু, B এ বিট আছে 1, প্লাস
এইবার দেখো সামে কিন্তু এখানে একটা 1 আছে, তার মানে সাম এখানে কাজ করেছে। সেখানে আমাদের ভ্যালু ছিল এ তে কিন্তু আমাদের 1 ছিল, বি তে ছিল 0, মানে বিটা বন্ধ ছিল, যেন বি বার। এটাকে কিন্তু আমরা একবারে এ এক্সক্লুসিভ বি লিখে দিতে পারি, কারণ আমরা এটা হচ্ছে এক্সক্লুসিভ বি এর সূত্রটা। এখন আমরা সি মানে ক্যারিটা আমরা নির্ণয় করব। ক্যারিটা দেখো শুধুমাত্র একটিতে কিন্তু আমাদের 1 আছে, সেই 1টা কিসের জন্য হয়েছে? এ এবং বি যখন দুটোই 1 তখন কিন্তু আমাদের ক্যারি ভ্যালু 1 পেয়েছি। তার মানে দেখো এখানে সাম এবং ক্যারি এর ভ্যালু কিন্তু আমরা নির্ণয় করে ফেলেছি, লজিক ফাংশন কিন্তু আমরা নির্ণয় করেছি। এখন আমরা এই লজিক ফাংশনটাকে লজিক সার্কিটের মাধ্যমে দেখব। প্রথমে আমরা এ এবং বি দুইটি আমরা ইনপুট নিব। এই ইনপুট থেকে এ থেকে একটা পয়েন্টার টানবো, বি থেকে একটা পয়েন্টার টানবো, সেগুলোকে আমরা একটি দেখো এটা কি আছে এক্সক্লুসিভ অর, তার মানে এক্সক্লুসিভ অর গেটের মধ্যে আমরা প্রবেশ করাই দিলে এখানে এ এক্সক্লুসিভ বি পেয়ে যাচ্ছে, যেটাকে আমরা সামের মান বলছি। ঠিক আছে, তারপরে কি করব? ক্যারি বিট নির্ণয় করব। ক্যারি বিট কি করতে হবে? এ থেকে নিতে হবে একটি পয়েন্টার, বি থেকে একটি পয়েন্টার, এগুলোকে দেখো এগুলো দুইটা কিন্তু গুণাকার আছে, মানে অ্যান্ডে আছে। এখান থেকে একটি অ্যান্ড নির্ণয় করলে, অ্যান্ড বের করলে এ বি হয়ে যাচ্ছে, যেটা আমাদের ক্যারি এর ভ্যালু। তাহলে দেখো আমরা কিন্তু খুব সহজেই লজিক সার্কিট নির্ণয় করে ফেললাম। কার? হাফ অ্যাডারের লজিক সার্কিট। এটা কিন্তু আমরা এক্সক্লুসিভ অর দ্বারা নির্ণয় করেছি। এখন আমরা কিন্তু এই সার্কিটটাকেই আমরা আমাদের যে মৌলিক সার্কিটগুলো ছিল বা মৌলিক গেটগুলো ছিল, মৌলিক গেট দিয়ে কিন্তু আমরা এই সার্কিটটাই নির্ণয় করতে পারি। সেটা আমরা একটু নিচে দেখি। দেখো এখান থেকে এ নিব, এখান থেকে বি নিব। ঠিক আছে, এখন দেখো যেহেতু মৌলিক গেট ব্যবহার করবো, তার মানে আমরা এটার কাজ আর করবো না, এইটুকুর কাজ করবো। দেখো এই প্রাইম আছে, বি প্রাইম আছে, তার মানে এখান থেকে একটা নট গেটের মাধ্যমে এ প্রাইমটাকে আমরা নিয়ে নিব, এবং এখান থেকে একটি নট গেটের মাধ্যমে আমরা বি প্রাইমটাকে নিয়ে নিব। এখন দেখো আমাদের কি বলেছে? এ প্রাইম থেকে একটি পয়েন্টার নিব এবং বি থেকে একটি পয়েন্টার নিয়ে সেটাকে কি করবো? আমরা অ্যান্ড গেটে প্রবেশ করাবো। অ্যান্ড গেটে প্রবেশ করাই দিলাম। তারপরে কি করব? এ থেকে একটি পয়েন্টার নিব এবং বি প্রাইম থেকে একটি পয়েন্টার নিব। এই পয়েন্টারটা আমরা কি করব? আবার অ্যান্ড গেটে প্রবেশ করাবো, এবং এই দুইটিকে আমরা অর গেটে প্রবেশ করাইতে হবে। দেখো এখানে একটি অর গেটে আমরা প্রবেশ করাই দিলাম। তাহলে কিন্তু আমরা এ বার বি প্লাস এ বি বার পেয়ে গেলাম। আর এখানে পেয়েছিলাম কি? এ বার বি, এখানে পেয়েছিলাম এ বি বার। তাহলে দেখো আমরা কিন্তু সাম, এটা কিন্তু সামের ভ্যালু, এস এর ভ্যালু, সাম কিন্তু পেয়ে গেলাম। এখন জাস্ট আমরা কি করতে হবে? আমাদেরকে ক্যারির ভ্যালুটা নির্ণয় করতে হবে। ক্যারির জন্য আমরা প্রথমে একটা কি নিব? এ থেকে একটা পয়েন্টার নিব এবং বি থেকে একটি পয়েন্টার নিব। জাস্ট এই পয়েন্টারটাকে আমরা অ্যান্ড গেটে প্রবেশ করাই দিব, তাহলে হয়ে যাবে এ বি, যেটা আমাদের ক্যারিয়ের ভ্যালু। দেখো তাহলে আমরা কিন্তু খুব সহজেই হাফ অ্যাডারের ব্লক ডায়াগ্রাম দেখলাম, হাফ অ্যাডারের সত্যক সারণী দেখলাম, সত্যক সারণী থেকে লজিক ফাংশন নির্ণয় করলাম, লজিক ফাংশন থেকে আমরা লজিক সার্কিট একটা আমরা এক্স অর গেট দিয়ে দেখেছি এবং অ্যান্ড গেট দ্বারা আমরা বাস্তবায়ন করেছি, এবং আরেকটি আমরা মৌলিক গেটগুলো দিয়ে বাস্তবায়ন করেছি। দেখো দুটোই কিন্তু তুমি করতে পারবে। যদি তোমার পরীক্ষার হলে বলা হয় হাফ অ্যাডারকে মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন করো, তাহলে তোমাকে নিচেরটা করতে হবে। আর যদি কোনো কিছু দেয়া না থাকে, জাস্ট বলা থাকে হাফ অ্যাডার বাস্তবায়ন করো, হাফ অ্যাডারের লজিক সার্কিট দেখাও, তাহলে আমরা জাস্ট এটা দেখালেও হবে বা এটা দেখালেও হবে, যেটা ইচ্ছা সেটা তুমি দেখাতে পারো। আর একটা জিনিস মাথায় রাখবে, হাফ অ্যাডারের এই লজিক ফাংশনের সামের ভ্যালুটা কি এবং ক্যারির ভ্যালুটা কি, এটা একটু মুখস্থ রাখবে এবং এটা মনে রাখতেই হবে, কারণ পরীক্ষার হলে তুমি কিন্তু এই যে সত্যক সারণী করে তারপরে তুমি সাম এবং ক্যারি বের করে তারপরে তুমি লজিক সার্কিট অঙ্কন করবে, এতে কিন্তু সময় অনেক ব্যয় হবে। তো এইটা একটু মনে রাখার চেষ্টা করবে। এখন আমরা ফুল অ্যাডারটা দেখব। দেখো হাফ অ্যাডার কি করছে? আমাদের দুইটি বাইনারি বিটকে যোগ করেছে। ফুল অ্যাডার কি করবে? দুইটি বাইনারি বিট এবং একটি এক্সট্রা ক্যারি বিট যোগ করে সেটাকে আউটপুট হিসেবে আমাদের দুইটি বিট দেবে, একটা সাম একটা ক্যারি। তাহলে কি হবে? জাস্ট ব্লক ডায়াগ্রামে কি হবে? এইখানে আমরা এ বি নিয়েছি, এইখানে এক্সট্রা একটা আমাদের ক্যারি ইনপুট বের হবে, আর এটাকে সাম, এইখানে ক্যারি ও মানে ক্যারি আউটপুট হয়ে যাবে, এবং এটা কি হয়ে যাবে? তখন ফুল অ্যাডার হয়ে যাবে। ফুল অ্যাডার তখন এটাও আমরা এখানে কেটে দিয়ে এখানে ফুল অ্যাডার লিখে দিব। ব্লক ডায়াগ্রামটা কিন্তু শেষ। ফুল অ্যাডার ব্লক ডায়াগ্রাম কেমন হয়েছে? এ বি ইনপুট সাথে একটি ক্যারি
ইনপুট আমরা ঢুকাবো, মানে 3টি ইনপুট ঢুকাবো। 3টি ইনপুট ঢুকাইছি ফুল অ্যাডারের মধ্যে, একটা সাম পাবো, একটা ক্যারি আউটপুট পেয়ে যাব। ঠিক আছে, এখন আমরা সত্যক সারণী করব। যেহেতু এটা 3টি আমাদের ইনপুট ঢুকেছে 3টি, এই জন্য আমাদের সত্যক সারণী কিন্তু এখানে চেঞ্জ করতে হবে। এখানে 3টি ইনপুট হবে এবং 2টি আউটপুট বের হবে। তো চলো আমরা এগুলো মুছে দিয়ে এখন সত্যক সারণী করব এবং লজিক ফাংশনটা নির্ণয় করব। দেখো আমরা ফুল অ্যাডারের সত্যক সারণীতে ইনপুটের মান বসিয়ে নিয়েছি, এখন আমরা আউটপুট বের করব। দেখো প্রথমে আমাদের 3টি বিটকে আমরা যোগ করব, যোগ করে সামে যে ভ্যালুটা আসবে সেটা সামে বসাবো এবং ক্যারি আউটপুটে যে ভ্যালু আসবে সেই ভ্যালুটা যদি ক্যারি থেকে থাকে তাহলে বসাই দিব ক্যারি আউটপুটে, আর যদি ক্যারি না থাকে তাহলে সেখানে 0 বসাই দিব। দেখো 3টা 0 যোগ করলে 0, ক্যারি আউটপুটে কোনো কিছু নাই, হাতে কিছু নাই, মানে 0। 0 0 সাথে 1 যোগ করলে ভ্যালু হয় 1, হাতে কিছু নেই, 0। 0 1 0 যোগ করলে সামে হবে 1, ক্যারিতে হবে 0। 1 1 যোগ করলে হয় 10, 10-এর 0, হাতে 1, 1 আমাদের ক্যারি আউটপুটে বসে যাবে। 1-এর সাথে 0 0 যোগ করলে হয়ে যাবে 1, হাতে কিছু নেই, 0। 1 1 যোগ করলে হয় 10, 10-এর 0, হাতে আমাদের 1, সেই 1 বসে গেল। 1 আর 1 যোগ করলে হয় 10, 10-এর 0, হাতে আমাদের 1, 1 এখানে বসে গেল। 1 1 যোগ করলে হয় 10, 10-এর সাথে 1 যোগ করলে হয় 11, 11-র 1 বসবে, হাতের 1 এখানে বসে যাবে। তার মানে দেখো আমাদের ফুল অ্যাডারের সত্যক সারণীতে সামের ভ্যালুগুলো এইভাবে বসাই দিছি এখানে এবং ক্যারি আউটপুটের ভ্যালু এইভাবে বসাইছি। কিভাবে বসাইতে হয় সেটা কিন্তু তোমাদেরকে আমি দেখাই দিলাম। এখন আমরা এইখানে আমরা সত্যক সারণী থেকে লজিক ফাংশন নির্ণয় করব। দেখো লজিক ফাংশনে প্রথমে আমরা সামের ভ্যালুগুলো বের করব। যেখানে যেখানে সামের বিট 1 এসেছে সেটা কেন 1 এসেছে সেটা আমরা বসাবো। দেখো এটাতে 1 আসছে, হ্যাঁ, তো এটা কেন আসছে? এ বার বি বার সি ইনপুটের জন্য, এ বার বি বার ক্যারি ইনপুট এখানে থাকবে। তারপরে দেখো এইখানে আমাদের 1 এসেছে, সেখানে কেন এসেছে? প্লাস দিয়ে দিব সবগুলো, এ বার বি ক্যারি ইনপুট বার, এটার জন্য আমাদের এইখানে সামের ভ্যালু 1 এসেছে। তারপরে সামের ভ্যালু কিন্তু আমাদের এইখানে আরেকটা 1 এসেছে, সেটা কেন এসেছে? এ বি বার ক্যারি ইনপুট বারের কারণে এসেছে। তারপরে আমাদের দেখো এইখানে আমাদের একটা সামে বিট 1 এসেছে, সেটা কেন এসেছে? এ বি ক্যারি ইনপুট এর জন্য, মানে 3টা বিটই আমাদের চালু ছিল, 3টা বিটের মানই 1, এই কারণে আমাদের বার আসবে না। তাহলে দেখো এটা কিন্তু আমাদের হয়ে গেল সামের ভ্যালু নির্ণয়। ফুল অ্যাডারে সাম বিট মানে সাম আউটপুট, সেটার আমাদের লজিক ফাংশন নির্ণয় হয়ে গেল। এখন আমরা ক্যারি আউটপুট নির্ণয় করব। দেখো এখন আমরা ক্যারি আউটপুটে যেখানে যেখানে 1 এসেছে সেটা আমরা নির্ণয় করব। দেখো এখানে 1 এসেছে, কেন 1 এসেছে? এ প্রাইম বি ক্যারি ইনপুটের জন্য, তার মানে এ বার বি ক্যারি ইনপুট প্লাস, তারপর দেখো এইখানে এসেছে 1, কেন এসেছে? এ বি বার ক্যারি ইনপুটের কারণে, তার মানে আমরা লিখবো এ বি বার ক্যারি প্লাস। দেখো আবার এইখানে কিন্তু আমাদের একটি বিট এসেছে 1, এটা কেন এসেছে? এ বি ক্যারি ইনপুট বারের কারণে, তার মানে এ বি ক্যারি ইনপুট বার প্লাস। দেখো এইখানে আমাদের কি এসেছে? এইখানে কিন্তু আমাদের বিট 1 এসেছে, কেন এসেছে? আমাদের এ বি ক্যারি ইনপুটের কারণে। তাহলে দেখো এটা কিন্তু আমাদের ক্যারি আউটপুটের ভ্যালু আমরা নির্ণয় করে, ক্যারি আউটপুটের লজিক ফাংশন কিন্তু আমরা নির্ণয় করেছি। এখন এই লজিক ফাংশন দেখে লজিক সার্কিট নির্ণয় করব। তার মানে প্রথমে আমাদের 3টি ইনপুট নিতে হবে, এ বি সি ক্যারি ইনপুট, 3টি ইনপুট আমরা নিয়েছি। দেখো আমরা যখন সাম এবং ক্যারি আউটপুট নির্ণয় করব তখন কিন্তু আমাদের এ বার বি বার সি ইনপুট বার সবগুলোরই বারের প্রয়োজন আছে, তার মানে আমরা এখানে একটি করে নট গেট নির্ণয় করে রাখবো। প্রথমে আমরা সাম নির্ণয় করব। সামে দেখো প্রথম ভ্যালু আছে কি? এ বার বি বার সি ইনপুট, তার মানে এ বার থেকে একটি পয়েন্টার নিব, বি বার থেকে একটি পয়েন্টার নিব, সি ইনপুট থেকে একটি পয়েন্টার নিব। এগুলো কিসে আছে? দেখো অ্যান্ড গেটে আছে, তার মানে এগুলো অ্যান্ড গেটে দিয়ে প্রবেশ করাই দিব। তাহলে এখানে ভ্যালুটা চলে আসলো, এ বার বি বার ক্যারি ইনপুট। তারপরে আছে কি আমাদের এ বার বি ক্যারি ইনপুট বার, তার মানে আমরা নিব এ বার বি ক্যারি ইনপুট বার,
এটা আমরা অ্যান্ড গেটে প্রবেশ করাই দিব, তাহলে এখানে নিলাম এ বার বি ক্যারি ইনপুট বার, এটাকে নিয়ে এখন আমরা কি করব এ বি বার ক্যারি ইনপুট বার, তার মানে এখান থেকে এ থেকে একটি পয়েন্টার নিব, বি বার থেকে একটি পয়েন্টার নিব, ক্যারি ইনপুট বার থেকে একটি পয়েন্টার নিয়ে নিব, তার মানে এ বি বার ক্যারি ইনপুট বার। তারপরে নিব এ বি সি থেকে, তারপরে নিলাম এ থেকে একটি পয়েন্টার নিব, বি থেকে একটি পয়েন্টার নিব, সি থেকে, সি মানে ক্যারি ইনপুট থেকে একটি পয়েন্টার নিব, তার মানে এখানে হয়ে যাবে এ বি ক্যারি ইনপুট। ঠিক আছে, তাহলে এগুলোকে কি করবো আমরা সবগুলো যোগ করে দিব, তার মানে এই সবগুলোকে আমরা একটি অর গেটের মধ্যে প্রবেশ করাই দিব, তাহলে এটা ভ্যালু হয়ে গেল আমাদের লাস্টে এস এর ভ্যালু। ঠিক আছে, তাহলে সাম কিন্তু আমাদের নির্ণয় হয়ে গেল। এখন আমরা ক্যারি নির্ণয় করব। দেখো ক্যারিতে কিন্তু প্রথমে আছে কি এ বার বি ক্যারি ইনপুট, তার মানে প্রথমে এ বার থেকে একটা পয়েন্টার নিব, বি থেকে একটি পয়েন্টার নিব, ক্যারি ইনপুট থেকে একটি পয়েন্টার নিব, সবগুলোকে আমরা অ্যান্ড গেটে প্রবেশ করাবো, তার মানে এ বার বি ক্যারি ইনপুট। তারপরে কি আছে এ বি বার ক্যারি ইনপুট, তার মানে এ থেকে একটি পয়েন্টার নিব, বি বার থেকে একটি পয়েন্টার নিব, ক্যারি ইনপুট থেকে একটি পয়েন্টার নিব, তাহলে কি হবে এ বি বার ক্যারি ইনপুট। এখন আমরা নিব এ বি ক্যারি ইনপুট বার, তার মানে এখান থেকে এ নিব, এখান থেকে বি নিব, এইখান থেকে ক্যারি ইনপুট বার নিয়ে নিব, তাহলে এ বি ক্যারি ইনপুট বার। তারপরে আমাদের নিতে হবে এ বি সি থেকে, তার মানে এ থেকে একটি পয়েন্টার নিব, বি থেকে একটি পয়েন্টার নিব এবং সি থেকে একটি পয়েন্টার নিব, এইগুলোকে আমরা কি করব অ্যান্ড গেটে প্রবেশ করাইলে এ বি সি ইনপুট হয়ে গেল। এখন দেখো আমরা এই সবগুলোকে কি করতে হবে যোগ করতে হবে, তার মানে সবগুলোকে আমরা একটি অর গেটে প্রবেশ করাই দিব, অর গেটে প্রবেশ করাই দিলে আমরা ক্যারি আউটপুট পেয়ে যাব। বিষয়টা কি ক্লিয়ার? মানে এই সবগুলোকে যোগ করলাম, যোগ করলে ক্যারি আউটপুট হয়ে যাবে, ক্যারি আউটপুট পেয়ে গেলাম। তার মানে দেখো আমরা ফুল অ্যাডারের ব্লক ডায়াগ্রামটা দেখলাম, ফুল অ্যাডারের সত্যক সারণী কিভাবে নির্ণয় করতে হয় সেটা দেখলাম, সত্যক সারণীর থেকে আমরা লজিক ফাংশন কিভাবে নির্ণয় করতে হয় সেটা শিখলাম, এবং লজিক ফাংশন থেকে লজিক সার্কিট কিভাবে নির্ণয় করতে হয় সেটিও কিন্তু আমরা শিখলাম। তাহলে আমাদের মোটামুটি ফুল অ্যাডার এবং হাফ অ্যাডার মানে অ্যাডারের যে ক্লাসটা, অ্যাডারের ক্লাসটা কিন্তু মোটামুটি প্রায় শেষের দিকে। মানে ফুল অ্যাডার কি, হাফ অ্যাডার কি, অ্যাডারটা আসলে কি সেগুলো কিন্তু আমরা দেখেছি, এবং হাফ অ্যাডারের ব্লক ডায়াগ্রাম, সত্যক সারণী, লজিক ফাংশন থেকে লজিক সার্কিট সেটা শিখেছি। সেম ওয়েতে আমরা ফুল অ্যাডারের ব্লক ডায়াগ্রাম, সত্যক সারণী থেকে লজিক ফাংশন থেকে লজিক সার্কিট নির্ণয় সেটা কিন্তু আমরা শিখে ফেলেছি। ফুল অ্যাডারকে দেখো আমাদের মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন কিন্তু আমরা শিখেছি, ফুল অ্যাডারকে কিন্তু আমরা যৌগিক গেট দ্বারা বাস্তবায়ন করতে পারবো, এবং সেখানে আমাদের বেশ কিছু কাজ করে নিতে হবে, সেটা হচ্ছে সামটাকে একটু ভাঙতে হবে এবং ক্যারি আউটপুটটাকে একটু ভেঙে সেটাকে সরল করে ছোট করে নিতে হবে। চলো আমরা এখন শুধুমাত্র ফুল অ্যাডারকে যৌগিক গেটের মাধ্যমে কিভাবে বাস্তবায়ন করতে হয় সেটা আমরা একটু শিখে নিই। দেখো আমরা প্রথমে ফুল অ্যাডারের যে সাম এবং ক্যারির যে ভ্যালুগুলো ছিল সেগুলো আমরা তুলে নিয়েছি। এখন আমরা সামের ভ্যালুটাকে ভাঙবো, তারপর আমরা ক্যারি আউটপুটের ভ্যালুটা ভাঙবো। প্রথমে আমরা ক্যারি আউটপুটের ভ্যালুগুলো ভাঙি। দেখো ক্যারি আউটপুটে আমরা কি করব, যেগুলো আছে এ বার বি ক্যারি ইনপুট প্লাস এ বি বার ক্যারি ইনপুট প্লাস এ বি ক্যারি ইনপুট বার, এই তিনটা ঠিক রাখবো। দেখো এখানে কিন্তু তিনটা ভ্যালু আছে, তারপরে আছে এ বি ক্যারি ইনপুট। দেখো আমরা কিন্তু জানি এ প্লাস এ প্লাস এ প্লাস এ, এইগুলোকে যদি সবগুলো একে যদি আমরা যোগ করি তাহলে কিন্তু ভ্যালু হবে এ, আমরা কিন্তু ভ্যালু এটা পাবো। এখন আমরা এ বি সি ইনপুটকে আমরা এইভাবে করব, এ বি সি ইনপুট প্লাস এ বি সি ইনপুট প্লাস এ বি সি ইনপুট। কেন তিনটা করলাম, কেন? যাতে আমরা এই তিনটার সাথে মিলায়ে এটা থেকে কমন নিতে পারি। এখন আমরা কি করব, এই তিনটা এ বার বি সি ইনপুট প্লাস এ বি সি ইনপুট এটা দিয়ে দিব এখানে, এ বি সি ইনপুট প্লাস এ বি বার সি ইনপুট প্লাস এ বি সি ইনপুট প্লাস এ বি সি ইনপুট বার প্লাস এ বি সি ইনপুট, এটা আমরা সাজিয়ে নিলাম।
দেখো এই তিনটাকে এক করলে কিন্তু এ বি সি ইনপুটই পাবো। তো আমরা আমাদের অঙ্ক মেলানোর ক্ষেত্রে এইটা করে নিয়েছি। এখন আমরা দেখো কি করব, কমন নিব। এখান থেকে বি ক্যারি ইনপুট কমন যাচ্ছে, এখানে থাকছে এ বার প্লাস এ, প্লাস এখানে কি থাকছে এ এবং ক্যারি ইনপুট কমন যাচ্ছে, থাকছে বি বার প্লাস বি, প্লাস এখান থেকে এ বি কমন যাচ্ছে, থাকছে সি ক্যারি ইনপুট বার প্লাস ক্যারি ইনপুট। এখন দেখো আমরা কিন্তু জানি এ প্লাস এ বার সমান সমান 1, এবং আমরা আরও একটি জিনিস জানি এ ইন্টু 1 সমান সমান ভ্যালু হয় কিন্তু এ। ঠিক আছে, এখন তাহলে আমাদের এখানে কি ভ্যালু আসছে দেখো, বি ক্যারি ইনপুট ইন্টু 1, কারণ এটার ভ্যালু 1, এটার ভ্যালু 1, এটার ভ্যালু 1, এটার ভ্যালু 1, প্লাস এ ক্যারি ইনপুট ইন্টু 1 প্লাস এ বি ইন্টু 1। এখন এগুলোকে যদি আমরা 1 দ্বারা গুণ করলে তো যেটা আছে সেটাই থাকবে, এ হয়। আমরা এখানে এটাকে একটু সাজাই দিব, এ বি প্লাস বি ক্যারি ইনপুট প্লাস এ ক্যারি ইনপুট, এটাকে একটু সাজাই দিলাম। তাহলে এটা হয়ে গেল আমাদের ক্যারি আউটপুটের ভ্যালু হয়ে গেল এটা আমাদের। হ্যাঁ, এখন আমরা সামটাকেও সেম ওয়েতে ভাঙবো। দেখো সামের ভ্যালুগুলো এখানে তুলে নিব, এ বার বি বার ক্যারি ইনপুট প্লাস এ বার বি ক্যারি ইনপুট বার প্লাস এ বি বার ক্যারি ইনপুট বার প্লাস এ বি ক্যারি ইনপুট। এখন দেখো কি করব, এখান থেকে আমরা কমন নিব। কি কি কমন যাচ্ছে, এ বার কমন যাচ্ছে এখান থেকে, এ বার, তাহলে এখানে থাকছে বি বার ক্যারি ইনপুট প্লাস বি ক্যারি ইনপুট বার, প্লাস এখান থেকে দেখো কি কমন যাচ্ছে, এ কমন যাচ্ছে, তাহলে এখানে কি থাকছে বি বার ক্যারি ইনপুট বার প্লাস বি ক্যারি ইনপুট। এবার দেখো এ বার, এইটাকে দেখো আমরা কি করতে পারছি, এটা কিন্তু আমাদের কিসের সূত্র হয়েছে দেখো, এ বার বি প্লাস এ বি বার, এটা কিন্তু আমাদের এ এক্সক্লুসিভ বি এর সূত্র, তাই না? তার মানে আমরা এখানে লিখে দিব এ এক্সক্লুসিভ বি প্লাস এ ইন্টু, দেখো এটা কিসের সূত্র হয়েছে দেখো, এ এক্সক্লুসিভ বি তার উপর বার, মানে এক্স নরের সূত্র কিন্তু এটা আমাদের, এ বার বি বার প্লাস এ বি। ঠিক আছে, দেখো এটাই হয়েছে। তার মানে আমাদের এখানে কি হবে, বি এক্সক্লুসিভ ক্যারি ইনপুট তার উপরে বার। দেখো এখানে মিস্টেক হয়েছে, এখানে হবে বি এক্সক্লুসিভ ক্যারি ইনপুট। ঠিক আছে, এটা হবে। দেখো এখন কিন্তু আমরা এই টোটালটাকে এ ধরবো, এই টোটালটাকে যদি বি মনে করি তাহলে কি হচ্ছে দেখো, এ বার বি প্লাস এটা কি হচ্ছে এ বি বার, তাই হচ্ছে না? যদি আমরা এখানে এ সমান এ কেই ধরি এবং বি সমান যদি আমরা বি এক্সক্লুসিভ ক্যারি ইনপুটটাকে ধরি, তাহলে দেখো আমাদের ভ্যালু কিন্তু এটা আসছে এ বার, এটাকে যদি বি ধরি বি বার বি প্লাস এ, এটার জন্য বি বি এবং এই উপরের বার বার হয়ে গেল। তাহলে এটা কিন্তু আবার কিন্তু আমাদের কি হচ্ছে, এ এক্সক্লুসিভ বি হয়ে যাচ্ছে না তখন আবার? তার মানে এটাকে আমরা কি লিখতে পারবো, এ এক্সক্লুসিভ বি এক্সক্লুসিভ ক্যারি ইন, এটা কিন্তু আমরা লিখতে পারতেছি। বিষয়টা কি ক্লিয়ার? মানে এ এক্সক্লুসিভ এইটুকু, তার মানে এরপরের লাইন তো আমাদের এটাই আসছে, এ এক্সক্লুসিভ বি এক্সক্লুসিভ ক্যারি ইনপুট। ঠিক আছে, এই হচ্ছে আমাদের এস মানে সাম এবং ক্যারি আউটপুটের আমাদের ভেঙে নেওয়া অংশ। এখন এইটাকে আমরা কি করব, এইটাকে আমরা যৌগিক গেটের মাধ্যমে এখন আমরা প্রকাশ করব। দেখো এখানে কিন্তু আমাদের কোথাও কোনো নট গেটের ব্যবহার নেই, তার মানে আমরা এই জন্য নট গেট নিবও না। যেহেতু আমরা যৌগিক গেট দিয়ে ব্যবহার করতে বলেছি সেজন্য প্রথমে আমরা সাম নিব। সামের জন্য কি করতে হবে, এ থেকে একটি পয়েন্টার নিব, বি থেকে একটি পয়েন্টার নিব, ক্যারি ইনপুট থেকে একটি পয়েন্টার নিব। এইগুলোকে কি করব আমরা দেখো এক্সক্লুসিভের মধ্যে ঢুকাই দিব, এই যে এক্সক্লুসিভ অরে ঢুকাই দিলাম, তার মানে আমরা কি পেয়ে গেলাম, এখানে সাম পেয়ে গেলাম। বিষয়টা কি ক্লিয়ার? মানে এ এক্সক্লুসিভ বি এক্সক্লুসিভ সি পেয়ে গেলাম, সেটা তো আমাদের সামের ভ্যালু, এই জন্য সাম দিয়ে দিলাম এখানে। এখন আমরা ক্যারি আউটপুট বের করব। দেখো ক্যারি আউটপুটে প্রথমে কি করতে হবে, এ পয়েন্টার থেকে একটি, বি থেকে একটি পয়েন্টার নিতে হবে, এগুলোকে আমরা অ্যান্ড গেটে প্রবেশ করাবো। তারপরে দেখো আমাদের কি করতে হবে, বি থেকে একটি পয়েন্টার নিতে হবে এবং ক্যারি ইনপুট থেকে একটি পয়েন্টার নিতে হবে, এটাকে আবার অ্যান্ড গেটে প্রবেশ করাইতে হবে, অ্যান্ড গেটে প্রবেশ করাই দিলাম। তারপর আমাদের কি করতে হবে,
এ থেকে একটি পয়েন্টার নিতে হবে এবং ক্যারি ইনপুট থেকে একটি পয়েন্টার নিতে হবে। এটাকে আমরা অ্যান্ড গেটে প্রবেশ করাবো, অ্যান্ড গেটে প্রবেশ করাই দিলাম। তারপরে কি করব, সবগুলোকে আবার অর গেটে প্রবেশ করাই দিলে কিন্তু আমাদের আলটিমেট ক্যারি আউটপুটের ভ্যালুটা কিন্তু পেয়ে গেলাম। আর এখানে আমরা ভ্যালু পাবো কি, এ বি, এখানে ভ্যালু পাবো বি ক্যারি ইনপুট, এখানে পাবো এ ক্যারি ইনপুট। এই সবগুলো যোগ করলে আমরা ক্যারি আউটপুটের ভ্যালু পেয়ে যাচ্ছি। তার মানে দেখো আমরা কিন্তু যৌগিক গেট মানে আমাদের এই যে এক্স অর গেটের মাধ্যমে কিন্তু আমরা ফুল অ্যাডারটাকে বাস্তবায়ন করে দেখালাম। আগেরটাতে কিন্তু আমরা শুধুমাত্র মৌলিক গেট ব্যবহার করেছি, কিন্তু এখানে কিন্তু শুধু মৌলিক গেট না, মৌলিক গেট দ্বারা আমরা ক্যারি আউটপুটটাকে নির্ণয় করেছি এবং যৌগিক গেট দ্বারা আমরা সামটাকে নির্ণয় করেছি। এখন আমরা দুইটি হাফ অ্যাডার ব্যবহার করে ফুল অ্যাডার বাস্তবায়নটা শিখব এবং এই যে ফুল অ্যাডারের সামের যে নতুন যেই ভ্যালুটা এটাও কিন্তু আমাদের মুখস্থ রাখতে হবে এবং ক্যারি আউটপুটের যে নতুন মানটা এটা কিন্তু আমাদের মুখস্থ রাখতে হবে। পরীক্ষার হলে কিন্তু এভাবে আসবে, ঠিক আছে? এবং এটা কিভাবে আমরা বানালাম সেটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। তো চলো এখন আমরা দুইটি হাফ অ্যাডারের দ্বারা ফুল অ্যাডার বাস্তবায়ন শিখব। দেখো আমরা লিখে নিয়েছি হাফ অ্যাডার দ্বারা ফুল অ্যাডার বাস্তবায়ন। দেখো হাফ অ্যাডারে আমাদের কি ছিল, হাফ অ্যাডারে আমাদের প্রথমে কি করতে হবে, ইনপুট নিতে হয় দুইটি, এ এবং বি ইনপুট নিতে হবে। সেখানে আমাদের সাম মানে S1 সামের ভ্যালু পেয়েছিলাম কিন্তু এ এক্সক্লুসিভ বি, এবং ক্যারি ওয়ান মানে দুইটি আউটপুট পেয়েছিলাম সাম এবং ক্যারি। যেহেতু প্রথম হাফ অ্যাডার আমাদের সাম 1 এবং ক্যারি 1 দ্বারা প্রকাশ করলাম, এই ক্যারি 1 এর ভ্যালু ছিল এ বি, ঠিক আছে? তার মানে প্রথমে সাম 1 তারপরে আমরা ক্যারি 1, ঠিক আছে? এটা আমরা বাস্তবায়ন করব। দেখো এটা তো আমাদের হাফ অ্যাডারও হলো, ঠিক আছে, প্রথমটার ক্ষেত্রে। এখন দেখো আমরা কিন্তু হাফ অ্যাডারের মাধ্যমে কি করতে চেয়েছিলাম, হাফ অ্যাডারের মাধ্যমে ফুল অ্যাডার বাস্তবায়ন করতে চেয়েছিলাম। তার মানে ফুল অ্যাডার বাস্তবায়নের জন্য আমাদের কি করতে হবে, আমাদের এক্সট্রা কিন্তু একটা ক্যারি ইনপুট নিতে হবে, তাই না? তো ক্যারি ইনপুট যদি আমরা হাফ অ্যাডারের মধ্যে প্রবেশ করাইতে চাই তাহলে আমাদের কি করতে হবে, এক্সট্রা একটা ক্যারি ইনপুট কিন্তু রেখে দিতে হবে এবং সেই ক্যারি ইনপুটটা কি করবে, সামের মধ্যে যাবে। আচ্ছা সেটা আমরা একটু এখানে দেখে দিই। ক্যারি ইনপুট নামক আরেকটি ইনপুট আমরা নিব, সেটা কার সাথে নিব, সামের সঙ্গে নিব। সামের সঙ্গে যদি নিই তাহলে তখন আমাদের সেকেন্ড সাম 2 হবে এ এক্সক্লুসিভ বি এক্সক্লুসিভ সি আই, ঠিক আছে? এবং ক্যারি আউটপুট হয়ে যাবে মানে ক্যারি 2 হয়ে যাবে আমাদের S1 প্লাস ক্যারি ইনপুট। দেখো কেন এটা হবে, কারণ আমরা যখন ইনপুট নিয়েছিলাম এ এবং বি, এই দুইটি যখন ইনপুট নিয়েছিলাম তখন কিন্তু আমাদের সামের মধ্যে সেই দুইটি ইনপুটকে কি করেছিলাম, আমরা এক্সক্লুসিভ করে দিয়েছিলাম। তারপরে আমরা যখন সেখানে আমরা কিন্তু ক্যারি পেয়েছিলাম এ এবং বি এর অ্যান্ড মানে গুণ আকারে। সেম ওয়েতে আমরা এখানে S1 এবং ক্যারি ইনপুট আমরা নিয়েছি, এখানে ইনপুট, সেখানে আমরা S2 তে কিন্তু আমরা এটা পেয়ে যাবো। এটা কিন্তু আমাদের এই ভ্যালু S1 এক্সক্লুসিভ ক্যারি ইনপুট, এটার ভ্যালু কিন্তু S1 এর ভ্যালু আমাদের এ এক্সক্লুসিভ বি, সেটা আমরা বসিয়ে দিয়েছিলাম। সাথে কিন্তু আমাদের যা ইনপুট থাকবে তার সাথে কিন্তু এক্সক্লুসিভ হয়ে যাবে, তাই না? এবং হাফ অ্যাডারে ক্যারিতে কি থাকে, যে দুইটা ইনপুট নিব, দুইটা ইনপুট আমাদের, এটা একটু ভুল হয়েছে, ক্যারি ইনপুট যেটা থাকবে, ক্যারি কিন্তু আমাদের যে দুইটা ইনপুট থাকবে সেই দুইটা ইনপুটের গুণফল হবে। হ্যাঁ, আমি এখানে যোগ নিয়ে ফেলেছিলাম, ভুল হয়েছিল, এখানে গুণফল হবে, ঠিক আছে? তাহলে S1 এবং ক্যারি ইনপুট গুণ হবে। S1 এর ভ্যালু কি ছিল, এ এক্সক্লুসিভ বি ছিল, আর ক্যারি ইনপুটের সাথে এক্সট্রা ভাবে এভাবে বসে যাবে। বিষয়টা কি ক্লিয়ার? চলো এখন আমরা এই জিনিসটাকে একটু ব্লক ডায়াগ্রামের মাধ্যমে দেখি। দেখো ব্লক ডায়াগ্রামে আমাদের কি করতে হবে, প্রথমে কিন্তু আমাদের হাফ অ্যাডার নিতে হবে। এখানে কিন্তু ফুল অ্যাডারের কোনো কাজ নেই। একটা নিব এ আর একটা ইনপুট নিব বি, এরা ইনপুট হিসেবে ঢুকছে, আউটপুট হিসেবে বের হবে S1 এবং C1, ঠিক আছে? আরেকটি ইনপুট আমরা নিয়ে রাখবো, সেটা হচ্ছে ক্যারি ইনপুট। এখন দেখো এই যে ক্যারি ইনপুটটা এবং আমাদের S1টা এরা কিন্তু আবার এইখানে এসে আবার একটি হাফ অ্যাডারের মধ্যে প্রবেশ করবে, এইখানে এসে কিন্তু আমাদের কি হয়ে যাবে, দুইটি আউটপুট বের হবে। দেখো হাফ অ্যাডারে কিন্তু দুইটি ইনপুট ঢোকে, দুইটি আউটপুট বের হয়, তাই না? এইখানে আমাদের কি হবে, দেখো এইখানে আমাদের S2 আউটপুট বের হবে, এখানে আমাদের C2টা বের হবে। এবং দেখো এই যে C1 আর C2 এই দুইজন কিন্তু আমরা কি করব, এই দুইজনকে আমরা একটি অর গেটের মধ্যে প্রবেশ করাই দিলে কিন্তু আমরা
কি পেয়ে যাব, আমরা ক্যারি আউটপুট পেয়ে যাব। সেটা কিভাবে পাবো সেটা আমরা দেখাচ্ছি। এটা তো আমাদের দেখো S1 C1 S2 C2 এর ভ্যালু পেয়েছিলাম। হ্যাঁ, এখন এইটার মাধ্যম দিয়ে আমরা এখন মানে এটা কিভাবে S হবে এবং এইটা আমাদের এই যে C আউটপুট কিভাবে হবে সেটা আমরা এখন দেখি। দেখো আমরা কিন্তু সামের ক্ষেত্রে ফুল অ্যাডারের সামের ক্ষেত্রে কিন্তু আমরা দেখে এসেছিলাম A এক্সক্লুসিভ B এক্সক্লুসিভ CI, এই ভ্যালুটা কিন্তু আমাদের এসেছিল। এটা কিন্তু আমরা কিছুক্ষণ আগেই করে এসেছি। দেখো এইখানে যে S2 এর ভ্যালু কিন্তু এক্সক্লুসিভ B এক্সক্লুসিভ CI, এটা কিন্তু আমাদের হয়ে গিয়েছে। দেখো আমরা কিন্তু ক্যারি আউটপুট সম্পর্কে জেনেছিলাম এইভাবে, A বার B ক্যারি ইনপুট প্লাস A B বার ক্যারি ইনপুট প্লাস A B ক্যারি ইনপুট বার প্লাস A B ক্যারি। এটা কিন্তু আমরা ক্যারি আউটপুটের ভ্যালু কিন্তু আমরা পেয়েছিলাম ফুল অ্যাডারের, তাই না? এটা পেয়েছিলাম। এখন আমরা দেখো এটাকে একটু ভাঙলে দেখো ক্যারি ইনপুট আমরা এখানে কমন নিতে পারছি, তাহলে থাকছে A বার B প্লাস A B বার। এইখান থেকে দেখো আমাদের কি কমন যাচ্ছে, A B কমন যাচ্ছে, A B কমন যাচ্ছে, এখানে থাকছে ক্যারি ইনপুট বার প্লাস ক্যারি ইনপুট। তাহলে দেখো এখানে কি করা যাচ্ছে, আমাদের ক্যারি ইনপুট ইনটু A এক্সক্লুসিভ B, এটা কিন্তু এক্সক্লুসিভ B এর সূত্র, প্লাস এখানে কি হয়ে যাচ্ছে A B, কারণ এটা কি, এটার ভ্যালু 1 এর সঙ্গে A B গুণ করলে তো সেটাই থেকে যায়। দেখো এই যে এইখানে যেটা পেয়েছিলাম C আউটপুটের ভ্যালু বলেছিলাম C1 প্লাস C2 করেছি, তাই না? দেখো এইটা কিন্তু আমাদের C2 এর ভ্যালু, এটা কিন্তু আমাদের C1 এর ভ্যালু। দেখো C1 প্লাস C2 করলে আমাদের কিন্তু ক্যারি আউটপুটও পেয়ে যাচ্ছি। বিষয়টা কি ক্লিয়ার হয়েছে? দেখো ক্যারি আউটপুট এবং ফুল অ্যাডারের যে সামের ভ্যালু সেটা কিন্তু আমরা দেখো দুইটি হাফ অ্যাডারের মাধ্যমে কিন্তু আমরা দেখিয়ে দিয়েছি। দেখো এইখানে A B ঢুকেছে হাফ অ্যাডারে, এইখানে A এক্সক্লুসিভ B বের হয়েছে যেটা আমাদের S1 এর মান, এবং C1 এর মান হচ্ছে আমাদের A B টাকে আমরা এখানে আগেই ঢুকিয়ে রেখেছি একটি অর গেটের মধ্যে। তারপরে আমরা S1 টাকে আবার একটি হাফ অ্যাডারে ঢুকাইছি এবং তার আরেকটি ইনপুট নিয়েছি ক্যারি ইনপুটটাকে, ঠিক আছে? সেখান থেকে আমাদের এখানে কিন্তু C2 এর ভ্যালু পেয়েছি। C2 এর ভ্যালু কিন্তু আমরা পেয়েছিলাম A এক্সক্লুসিভ B এবং CI, সেটাকে আমরা অর গেটে ঢুকাই দিছি। অর গেটে ঢুকাইলে কিন্তু আমরা C1 প্লাস C2 পেয়েছি। C1 প্লাস C2 যদি আমরা করি তা সেটার মান যদি মান বসাইলে কিন্তু এরকম হচ্ছে, এবং সেটা কিন্তু আলটিমেট আমাদের ক্যারি আউটপুটের ভ্যালু, ফুল অ্যাডারের ক্যারি আউটপুটের ভ্যালু। এবং S এর ভ্যালুটা যদি ধরি S2 সমান আমাদের কি আসছে, S2 সমান কিন্তু এসেছিল A এক্সক্লুসিভ B এক্সক্লুসিভ C, কারণ আমরা S1 এর ভ্যালুর সাথে আমাদের কি হবে, এখানে কিন্তু ভ্যালু আসবে এরকম S1 এক্সক্লুসিভ C1 ক্যারি ইনপুট, S1 এর ভ্যালু হচ্ছে A এক্সক্লুসিভ B আর এই যে C ইনপুটটা এইভাবে চলে আসবে। তার মানে দেখো A এক্সক্লুসিভ B এক্সক্লুসিভ CI হয়ে গেল, ক্যারি ইনপুট হয়ে গেল। তার মানে এটাই হচ্ছে আমাদের দুইটি হাফ অ্যাডার ব্যবহার করে ফুল অ্যাডার বাস্তবায়ন। এটা কিন্তু অনেক সময় পরীক্ষায় আসে এবং পরীক্ষায় আসার মতো একটি টপিক, যে হাফ অ্যাডার দ্বারা ফুল অ্যাডার বাস্তবায়ন করে দেখাও। তখন কিন্তু তোমাকে এটা জানতে হবে যে আমাদের ফুল অ্যাডারে সামের ভ্যালু কিন্তু ছিল A এক্সক্লুসিভ B এক্সক্লুসিভ C ইনপুট, এবং ক্যারির ভ্যালু ছিল কিন্তু আমাদের এরকম A বার B ক্যারি ইনপুট প্লাস A B বার ক্যারি ইনপুট প্লাস A B ক্যারি ইনপুট বার প্লাস A B ক্যারি ইনপুট। এটাকে আমরা ভেঙে এইভাবে করেছি। এটা আমাদের C1 এবং C2 এর যোগফল, এবং সেটা যোগফল করে দেখিয়েছি। এখন আমরা দেখব হাফ অ্যাডারের সাহায্যে ফুল অ্যাডারের লজিক সার্কিট বাস্তবায়ন। দেখো এটা কিন্তু আমাদের ফুল অ্যাডারের সামের ভ্যালু এবং ক্যারি আউটপুটের ভ্যালু। প্রথমে আমরা কি করব, হাফ অ্যাডার দ্বারা কিন্তু আমরা ফুল অ্যাডার বাস্তবায়ন করব। তার মানে প্রথমে আমরা হাফ অ্যাডার নিব। হাফ অ্যাডারে কি করতে হয়, প্রথমে A থেকে একটি পয়েন্টার, B থেকে একটি পয়েন্টার, এটাকে আমরা এক্সক্লুসিভ অরের মধ্যে প্রবেশ করাবো। তাহলে আমরা পেয়ে যাচ্ছি এখানে A এক্সক্লুসিভ B, তার মানে এটাকে আবার আমরা বলতে পারবো S1 পেয়ে গেলাম। তারপরে কি করতে হবে, আমাদের A থেকে একটি পয়েন্টার নিতে হবে, B থেকে একটি পয়েন্টার নিতে হবে, এটাকে আমরা অ্যান্ড গেটে প্রবেশ করাইলে ভ্যালু পেয়ে যাব AB, যেটাকে আমরা C1 বলতে পারবো। এটা কিন্তু আমাদের কি হয়ে গেল, একটা হাফ অ্যাডার হয়ে গেল। এখন আমরা ক্যারি ইনপুটের ভ্যালুটা সামের মধ্যে আবার আমরা ঢুকাবো। এইটার সাথে আমরা কি করব, এইখানে আবার আমরা একটি লজিক্যাল অর গেট আবার নিব। এক্স অর গেট নিলে এখানে আমাদের ভ্যালু কি হয়ে যাচ্ছে, S2 হয়ে যাচ্ছে, এবং S2টাই কিন্তু আমাদের আলটিমেট যে S এর ভ্যালু, এই যে S এর ভ্যালুটা কিন্তু আমাদের হয়ে গিয়েছে। এবং এইখান থেকে তো আমাদের একটি S এর ভ্যালু হয়ে গেল। এইটা এই যে দেখো আমি একটু ডট দিয়ে রাখি তাহলে বুঝতে ভালো হবে। এইটা কিন্তু আমাদের এইটা কিন্তু আমাদের একটি হাফ অ্যাডার, তাই না? এবং এই যে এই বড়টা,
এটার মধ্যে আমরা আরেকটি হাফ অ্যাডার বাস্তবায়ন করব। তাহলে দেখো হাফ অ্যাডারের সাম তো বাস্তবায়ন করে দিয়েছি, এখন আমাদের ক্যারি লাগবে। ক্যারিটা কোথা থেকে আসবে? দেখো ক্যারিটা কিন্তু আমাদের এইখান থেকে একটি আসবে, একটি পয়েন্টার যাবে এবং এই যে আমাদের ইনপুট আরেকটি ইনপুট এখান থেকে আসবে। কারণ ইনপুট যে দুইটা নিব, ইনপুট নিয়েছি এই S1 এবং ইনপুট নিয়েছি ক্যারি ইনপুট, তার মানে S1 থেকে একটি পয়েন্টার আসবে, আমাদের ক্যারি ইনপুট থেকে একটি পয়েন্টার যাবে, সেটাকে আমরা কি করব? অ্যান্ড গেটে প্রবেশ করাই দিব। অ্যান্ড গেটে প্রবেশ করাই দিলে কিন্তু আমাদের এখানে C2 পেয়ে যাচ্ছি, C2 পেয়ে যাচ্ছি। তারপরে কি হচ্ছে? এইটা কিন্তু আমাদের হাফ অ্যাডার শেষ। আমাদের কিন্তু ফুল অ্যাডারের জন্য কিন্তু আমাদের কি করতে হবে? এক্সট্রা আরেকটু কাজ করতে হবে। এই যে C1 এবং C2টাকে আমাদের কি করতে হবে? একটি অর গেটে প্রবেশ করাইতে হবে, C1 প্লাস C2 করতে হবে, যেটাকে আমরা আলটিমেটলি C আউটপুট হিসেবে বলতে পারবো। তার মানে দেখো আমাদের কিন্তু আলটিমেট এই যে এটা আমাদের S এর ভ্যালু হয়ে গেল, এটা এখান থেকে মুছে দিই, এটা S এর ভ্যালু, এটা কিন্তু আমাদের ক্যারি আউটপুটের ভ্যালু। তাহলে দেখো এই একটি হাফ হেডার, এই একটি হাফ হেডার, দুইটি হাফ হেডার ব্যবহার করেছি, আর একটি এক্সট্রা ভাবে আমাদের অর গেট ব্যবহার করেছি, তাই কিন্তু আমাদের দেখো কি হয়ে গেল? আমাদের ফুল হেডার বাস্তবায়ন কমপ্লিট হয়ে গেল। দেখো এই যে ক্যারি আউটপুটে C1 C2 যোগ করতে হবে, এই যে C1 C2 যোগ করেছি, এবং এস এ আমাদের কি করতে হবে? A এক্সক্লুসিভ B এক্সক্লুসিভ C ইনপুট দিতে হবে, এই যে আমরা সেটা করে দিয়েছি। আমি এখানে জাস্ট S1 এর ভ্যালুটা একটু লিখে দিই। S1 এর ভ্যালু হবে A এক্সক্লুসিভ B, S2 এর ভ্যালু হবে A এক্সক্লুসিভ B এক্সক্লুসিভ CI, যেটাকে আমরা আবার এইভাবে লিখতে পারবো S1 প্লাস S1 এক্সক্লুসিভ C ইনপুট মানে ক্যারি ইনপুট, আর এখানে C1 এর ভ্যালু হবে A B, C2 এর ভ্যালু হবে S1 ইনটু C ক্যারি ইনপুট, বা এটাকে আমরা কিন্তু এভাবে লিখতে পারবো A এক্সক্লুসিভ B ইনটু ক্যারি ইনপুট, এবং আমাদের C1 C2 যোগ করলে ক্যারি আউটপুট পেয়ে যাব। এবং সেটা কিভাবে আসে সেটা কিন্তু আমরা দেখিয়েছিলাম। আমরা কিন্তু অ্যাডারের যত কিছু প্রশ্ন আসতে পারে বা প্রশ্ন আসার মতো বা অ্যাডারের যত টপিক আছে সব টপিক কিন্তু এই একটি ক্লাসের মধ্যে আমরা দেখিয়ে দিয়েছি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভালো থাকবে, সুস্থ থাকবে, আমাদের জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।